আসসালামু আলাইকুম। উপর দিয়ে মুচমুচে আর ভেতরটা রসালো খাজা বা গজা যে নামেই ডাকা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার লাগে। কিন্তু তৈরি করতে গেলে আমরা অনেকেই হিমশিম খেয়ে যাই। দেখা যায় ভেতরটা শক্ত থাকে, ঠিক মতো ফুলে না, রস প্রবেশ করে না, আরো বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আজ আমি মাত্র 1 কাপ ময়দা দিয়ে অসংখ্য লেয়ারের খাজা বা গজা শেয়ার করব আপনাদের সাথে। খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। গজা তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়েছি। 1 চা চামচ লবণ দিচ্ছি। 2 টেবিল চামচ সাদা তেল দেব। এখন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। রুটি বানানোর জন্য যেরকম ডো তৈরি করি আমরা, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখবো। এখন এই লেচি থেকে রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদম পাতলাও না, আবার একদম মোটাও হবে না। এভাবে আমি 5টা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে রুটির উপরে কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা রুটির উপর ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর বাকি রুটিগুলোতেও সেম ভাবে দিয়ে দিয়েছি। সবগুলো রুটি এভাবে করে নিয়েছি। এখন এই রুটিগুলোকে এভাবে রোল করে নিতে হবে। আর এই কাজটা করার সময় খেয়াল রাখতে হবে রুটিগুলো টাইট করে রোল করার জন্য। সবশেষে রুটি শেষ প্রান্তে একটু পানি লাগিয়ে নিচ্ছি, ফলে রুটির ভাঁজটা আর খুলে আসবে না। এবারে রোল থেকে দুই পাশের কিছু অংশ বাদ দিয়ে চিকন করে কেটে নেব। সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখন কেটে রাখা রোল থেকে একটা নিয়ে হালকা হাতে এভাবে খাজার জন্য রেডি করে নেব। খাজা বা গজা এরকম লম্বা শেপেরই হয়ে থাকে সাধারণত। আমার সবগুলো গজা বানানো হয়ে গেছে, আর এইগুলো এরকম লম্বা শেপের করে নিয়েছি। এখন এই গজাগুলো ভাজতে চলে যাচ্ছি। কড়াইয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো গজা দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করতে যাবেন না, তাহলে ভালোভাবে ভাজার আগেই বাইরের কালারটা চলে আসবে। একটু সময় নিয়ে মিডিয়াম টু লো হিটে সবগুলো গজা ভাজতে হবে। আমার গজাগুলো ভাজা হয়ে গেছে। যখন এরকম কালার চলে আসবে সেই মুহূর্তে তেল ঝরিয়ে গজাগুলো তুলে নিচ্ছি। আর এই গজার লেয়ারগুলো দেখুন, কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে।
সবগুলো খাজা ভেজে নিয়েছি। এখন হচ্ছে চিনি শিরাটা বানিয়ে নেব। এজন্য 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। শিরাটা যখন এরকম 1-2 তারের মতো হয়ে আসবে, সেই পর্যায়ে চুলা অফ করে ভেজে রাখা খাজাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে শিরার মধ্যে 2-1 মিনিট রেখে তুলে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল মিষ্টির দোকানের মতো ভীষণ মজার খাজা বা গজা। একদমই কম খরচে ঝামেলাবিহীন মজাদার নাস্তা একদমই কম খরচে ঝামেলাবিহীন মজাদার নাস্তা বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আর এই খাজাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পারছেন চাপ দেওয়ার সাথে সাথে একদম ভেঙে যাচ্ছে, আর ভেতরের লেয়ার গুলোও কিন্তু বোঝা যাচ্ছে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।